সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের খাদান ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে। খাদান কিন্তু একের পর এক রেকর্ডের পর রেকর্ড কিন্তু ব্রেক করে চলতেছে, যেটা পশ্চিমবঙ্গের ছবির জন্য খুবই ইতিবাচক এবং দেবের, বিশেষ করে দেবের ক্যারিয়ারের জন্য খুবই ইতিবাচক। কারণ দেব অন্য লেভেলের ছবিগুলো বেশি করতেছিল, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু ওই কমার্শিয়াল দাসের ছবিগুলো ভালো চলতেছিল না, কিন্তু দেবের খাদান করার পরে কিন্তু এটা কিন্তু দৃশ্যপট পাল্টে যেতে শুরু করেছে। কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে খাদান কিন্তু বক্স অফিস পুরা তোলপাড় করে দিছে। বক্স অফিসে একের পর এক রেকর্ড করে চলতেছে এবং যে রেকর্ডটা কিন্তু প্রতিদিন অব্যাহত আছে। এবং সামনে যেহেতু ক্রিসমাস ডে রয়েছে 25শে ডিসেম্বর, এবং সেই উপলক্ষে কিন্তু এটার রিপোর্ট আরো ভালো হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, এখন পর্যন্ত যেসব তথ্য আমরা জানতে পারছি সেগুলোর মধ্যে কিন্তু প্রতিটা যে তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ইতিবাচক দিকে যাচ্ছে। এর বক্স অফিস রিপোর্টটা এখনো পর্যন্ত 3 দিনে কিন্তু বক্স অফিস কিন্তু নেট কালেকশন কিন্তু 3,50,00,000-এর উপর ছাড়িয়ে গেছে, এবং গ্রস কালেকশন কিন্তু 4 কোটির উপরে ছাড়িয়ে গেছে, যেটা কিন্তু একটা অভাবনীয় সাফল্য বলা যায়। কারণ পশ্চিমবঙ্গে সাধারণত কমার্শিয়াল ছবির ক্ষেত্রে এরকম রেকর্ড দেখা যায় না, যেটা কিন্তু খুবই আশার কথা। এবং শো কিন্তু একের পর এক শো কিন্তু হাউসফুল যাচ্ছে। 200, 250, 150 শো শো প্রতিদিন অলমোস্ট হাউসফুল যাচ্ছে, যেটা কিন্তু একটা মানে খুবই ইতিবাচক। এবং সেটা কিন্তু কমার্শিয়াল ছবির জন্য খুবই ইতিবাচক, দেবের ক্যারিয়ারের জন্য খুবই ইতিবাচক, যেটা কিন্তু সবাইকে খুব আশা দেখাচ্ছে যে এই ছবিটি যেভাবে সফল হচ্ছে, একের পর এক দিনের পর দিন যেভাবে সফলতা একের পর এক দেখা যাচ্ছে, সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে দেবের ক্যারিয়ার আরো ভালোর দিকে যাচ্ছে এবং দেব কিন্তু আরো শক্তিশালী হচ্ছে পশ্চিমবঙ্গে। কলকাতার কোনো ছবি টানা 3 দিন 1 কোটির উপর কালেকশন, এটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার, এবং সেটা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। 20 তারিখ থেকে 20, 21, 22 টানা 3 দিন কিন্তু 1 কোটির উপর কালেকশন দিয়ে গেছে, যেটা কিন্তু খুবই ভালো কথা। এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য তো ভালো কথা, দেবের জন্য ভালো কথা, তথা বাংলা সিনেমার ক্ষেত্রে খুবই ভালো কথা। কারণ পশ্চিমবঙ্গে আপনারা জানেন দক্ষিণী ছবির একটু প্রভাব রয়েছে, বলিউড ছবির প্রভাব রয়েছে। সেক্ষেত্রে সেখানে কিন্তু তারা পশ্চিমবঙ্গের দর্শকরা বেশিরভাগই কিন্তু সেসব ছবি দেখে, এবং সেই সাথে অফ ট্র্যাকে যেসব ছবিগুলো আসে একটু অন্য টাইপের সেই ছবিগুলো কিন্তু দেখে। এর কারণে কিন্তু তাদের কিন্তু মার্কেটটা দিন দিন খারাপ হচ্ছিল কমার্শিয়াল ছবির ক্ষেত্রে, এবং সেটা কিছুদিন যাবৎ কিন্তু এটা আরো খারাপ হয়ে গেছিল। এবং সেখান থেকে কিন্তু খাদান ছবিটা দিয়ে কিন্তু বড় আকারে একটা ব্যাক করতেছে। এবং খাদান ছবিটা কিন্তু এটা বলা যায় যে এটা একটা কমার্শিয়াল ছবির জন্য একটা কামব্যাক বলা যায়, আর দেবের ক্যারিয়ারের জন্য আরো একটা টার্নিং পয়েন্ট বলা যায়। তো এটা কিন্তু আমরা আশা করতে পারি যে এই ধারাবাহিকতা সামনে আরো বজায় থাকবে, এবং একের পর এক বক্স অফিস কিন্তু রেকর্ডগুলো ভাঙতে চলেছে। দেবের খাদান দেখা যাক এই রেঞ্জ কোথায় যেয়ে থামে। 1 সপ্তাহ পরে হয়তো বোঝা যাবে এই রেঞ্জটা কোন পর্যন্ত গেল। এর তো আশা করা যাচ্ছে প্রায় 6 কোটি বাজেটের এই ছবিটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই বাজেট কিন্তু উঠেই ফেলাবে এরকমই মনে করা যাচ্ছে। তো আশা করি সামনে 25 ডিসেম্বর আছে ক্রিসমাস ডে, তো এটা বক্স অফিস রিভিউটা আরো ভালো হবে। তো সবাই ভালো থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।